আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করে নেওয়া যায়। চলছে আমের সিজন। আম খেতে সাধারণত আমরা কম বেশি সবাই ভালোবাসি। আর এই পাকা আম দিয়ে যদি আমরা ভেজাল মুক্ত ফ্রেশ জুস বা ফ্রুটিকা ঘরেই তৈরি করে নিতে পারি তাহলে তো কথাই নেই। বাচ্চারা যেহেতু জুস খেতে বেশি ভালোবাসে তাই খুবই সহজভাবে এই ম্যাঙ্গো ফ্রুটিকা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। রেসিপিটি আপনাদের সামনে খুবই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো মজাদার এই ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 3টে পাকা আম এবং তার সাথে নিয়ে নিয়েছি একটি কাঁচা আম। অবশ্যই কিন্তু আপনাকে এই কাঁচা আমটি ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু ফ্রুটিকার পারফেক্ট টেস্টটা পাবেন। তো আমি আমগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে আমগুলো তাতে দিয়ে দিচ্ছি এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখানে খুব বেশি পরিমাণে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমগুলো যাতে সিদ্ধ হতে পারে ঠিক সেই পরিমাণ পানি দিলেই যথেষ্ট। এবার আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আমগুলো নরম হয়ে যায়। যেহেতু পাকা আম তাই আমগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। প্রায় 7 থেকে 8 মিনিটের মধ্যেই আমগুলো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবং এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড করার আগে অবশ্যই আমগুলোকে ঠান্ডা করে নিতে হবে। তো আমগুলো ঠান্ডা হতে থাক, এরই মাঝে আমরা ফ্রুটিকার জন্য চিনি শিরা তৈরি করে নিব। তো শিরা তৈরি করার জন্য এখানে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ পানি এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এছাড়াও চিনির পরিমাণ আমের মিষ্টির উপরও ডিপেন্ড করবে। আপনার আমগুলো যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে বেশি চিনি দেওয়ার প্রয়োজন হবে না। তো এই পর্যায়ে কিন্তু চিনির শিরাটি খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র একটি বলক আসলেই চুলার জালটিকে অফ করে দিতে হবে। তারপর চিনির শিরাগুলোকে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে আমি আমগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমগুলো কিন্তু অবশ্যই স্মুথভাবে ব্লেন্ড করতে হবে। তারপর ব্লেন্ড করা আমগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আমগুলোকে অবশ্যই স্মুথভাবে ব্লেন্ড করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা চিনির শিরা। তারপর একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। মেশাতে মেশাতে দেখবেন এগুলো খুবই স্মুথভাবে মিশে গিয়েছে এবং ম্যাঙ্গো ফ্রুটিকায় পরিণত হয়েছে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি একেবারেই ভেজাল মুক্ত ম্যাঙ্গো ফ্রুটিকা। দেখতে পাচ্ছেন ফ্রুটিকাটি অনেক স্মুথভাবে তৈরি হয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে একটু ছেঁকে নিতে পারেন, আর যদি খুব বেশি গাঢ় মনে হয় তাহলে কিছুটা পানি অ্যাড করে নিতে পারেন। তবে ফ্রুটিকা এভাবেই খেতে ভালো লাগবে। চাইলে একটি কাঁচের জারে ভরে এগুলোকে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি আপনাদেরকে গ্লাসে ঢেলে দেখিয়ে দিচ্ছি ফ্রুটিকাটি আসলে কতটা পারফেক্ট এবং মজাদার হয়েছে। তো আপনারা স্ক্রিনে দেখেই হয়তো বা বুঝতে পারছেন ফ্রুটিকাটি আসলে কতটা পারফেক্ট হয়েছে। এভাবেই কিন্তু আমরা খুবই সহজভাবে ম্যাঙ্গো ফ্রুটিকা ঘরেই তৈরি করে নিতে পারি এবং এর স্বাদ কিন্তু দোকানের ফ্রুটিকার থেকে কোনো অংশেই কম নয়। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাইলে আমার রেসিপিগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।